আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্স্টে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মডেল শিলা। আজকে আসি আমাদের খুব প্রিয় একজন মানুষের সাথে। সে হচ্ছে সাংবাদিক সানি ভাইয়া। সাংবাদিক সানি বললে ভুল হবে, সে প্রবীণ সাংবাদিক, মানে যার সাংবাদিকতা অনেক বছর চলে গেছে। তো তার কাছে আমার কিছু কোশ্চেন আছে, আমি ওগুলো করছি এবং আপনারা শুনেন, দেখেন উনি আনসার কি দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। ভালো না থাকলে তো আপনার সামনে আসতে পারতাম না। অবশ্যই। আচ্ছা, আমার আপনাকে মানে আপনার সম্পর্কে আমার কিছু জানার একটু আগ্রহ আছে। আমার না, আমার মনে হয় আমার সামনে যে দর্শকরা আছে তাদেরও জানার আগ্রহ আছে। কারণ হচ্ছে একটা মানুষ দীর্ঘদিন, আমি যতটুকু জানছি যে আপনি 25 বছর যাবৎ সাংবাদিকতা জড়িত। এই 25 বছর সাংবাদিকতার সাথে জড়িত থেকে আপনি তো কখনো অভিনয় আসেননি। তো কেন হঠাৎ করে আপনার এই অভিনয়ে আসার ইচ্ছাটা জাগলো, এটা আমার একটা প্রশ্ন। আমার না মানে আমার সামনে যারা দর্শকদের, হ্যাঁ, তারা জানতে চাচ্ছে। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে। আর ভালো লাগাটাই স্বাভাবিক। আসলে আমি মিডিয়া জগতে বলতে, আমি সাংবাদিকতা জগতে, জার্নালিস্ট জগতে দীর্ঘ 25 ইয়ার্স। আসলে কতটুকু দেশকে দিতে পেরেছি বা নিজে কতটুকু করতে পেরেছি সেটা জনগণই জানবে, জনগণই বলতে পারবে আমার চেয়ে ভালো। তো আপু, আজকে আপনি যে প্রশ্নটি করেছেন আসলে খুব একটা জলি টাইপের একটা প্রশ্ন। কেন জলি বললাম, আসলে নাটক করবো বা নাটকে আসবো এরকম কোনো চিন্তা ভাবনা আমার ছিল না। কিন্তু আসলে আমার এই নাটকের পিছনে বিশাল একটা অনুপ্রেরণা, সেটা হলো আমার খুব কাছের ছোট ভাই, আমার এই সহকর্মী, আমার এই ছোট ভাই বলতে পারেন, সহকর্মী বলতে পারেন, আমাদের ক্যামেরা পার্সন সাংবাদিক রানা। ওনার অনুপ্রেরণায় আজকে আমার এখানে আসা। কারণ আমি বিগত দিনেও তাকে বলতাম, না তুমি তো ভাইয়া শুটিং করো এবং ফিল্ম জগতে আসো, নাট্য জগতে আসো, আসলে জগৎটা কেমন কি একটু আমি প্র্যাকটিক্যাল দেখতে পারলে এটা উপলব্ধি করতে পারবো। ও আচ্ছা, তার মানে বেসিক্যালি হচ্ছে আপনারা তো সাংবাদিক, সবকিছু প্র্যাকটিক্যালি চান। মানে আমাদের কৌতূহল জায়গা আসলে এটার ভিতরে কি আছে। আসলে এটার মূল জিনিসটাই আমরা জাস্ট বের করে আনা এবং সেটা স্বাদ নেওয়া, সেটা তৃপ্তিটা নেওয়া এবং জনগণকে দেওয়া এবং আমাদের যে অডিয়েন্স আছে তাদেরকে দেওয়া, সেটাই কিন্তু আমাদের একটা মানে কাজ বা আমাদের একটা কৌতূহল। সেই কৌতূহলের জায়গা থেকে আজকে আমার সৌভাগ্য হয়েছে আমার ছোট ভাইরা আসলাম রানার অনুপ্রেরণায় আজকে আমি আপনাদের এখানে উপস্থিত হতে পেরে আমার নিজে খুব গর্বিত মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। তার মানে আপনার এই অনুপ্রেরণার পিছে রানা ভাইয়া আছে। অবশ্যই। তো ধন্যবাদ জানাচ্ছি আমি রানা ভাইয়াকে, যে ভাইয়াকে তার এই অনুপ্রেরণাটা পূরণ করে দেওয়ার জন্য। এখন আমার কোশ্চেন হচ্ছে যে কেমন লাগলো আজকে কাজ করে আপনার, মানে কতটুকু কি বুঝতে পারলেন? আসলে বলা বাহুল্য, দর্শক আপনাদেরকে আসলে জিনিসটা না বলেও পারছি না। আসলে মনের খোরাক, মনের একটা বাসনা বা খোরাক, যে জিনিসটা প্রত্যেকটা ব্যক্তির ভিতরে আছে এবং তারা চায়, বেসিক্যালি তারা চায় যে একটা আনন্দময় একটা জীবন লিড করার জন্য। আর সে আনন্দটা খুঁজে পাবেন সাংস্কৃতিক মনোযোগী একজন ব্যক্তিত্ব হন আপনি। আসলে রাসেল আহমেদ রানা আসলে বলার অপেক্ষা রাখে না, ওর ভিতরে যথেষ্ট কৌতূহল, যথেষ্ট মানে প্রতিভা এবং যথেষ্ট পরিমাণ তার ভিতরে আমি প্রতিভার একটা জাগরণ আমার দৃষ্টিতে অবলোকন করতে পেরেছি। আসলে বলা বাহুল্য এই জিনিসটাই, আসলে ওর পিছে যদি এ ধরনের কোনো স্ট্রং কোনো ব্যাকিং থাকতো বা ফিনান্স কেউ সাপোর্ট করতে পারতো, তাহলে আমি মনে করি যে সে শিল্পকলা বা এই জগতে আসলে সুনামধন্য একজন ব্যক্তি তার কাতারে থাকতেন। যাক, এটা তার ভাগ্য। তবে আশা করবো ভবিষ্যতে উত্তরাধিকার বা উত্তরোত্তর সে আরো ভালো করবে, সে দোয়া করব। আর দর্শক আপনার বেশি বেশি করে রাসেল আহমেদ রানার প্রযোজনা বা পরিচালনায় যে নাটকগুলো আছে বা তার যে গানগুলো আছে বা যে ফানগুলো আছে, এগুলো বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে কমেন্ট দিবেন, এটা আমার অনুরোধ থাকবে। আর রাসেল আহমেদ রানার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আপু কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই। এই তো আর কি বলবো, আজকে আপনি কোন ক্যারেক্টার ছিলেন? আজকে আসলে একটি খুব ভালো একটা আমি ফিল করেছি, বাবার অভিনয় করে, পিতার অভিনয় করে। আসলে বাবার যে একটা
পিতৃসুলভ একটা আকাঙ্ক্ষা, সে জিনিসটা আসলে আমার Feel আসছে। অভিনয়ের ভিতরে আমার প্রতিফলন ঘটেছে। এই জন্য আমি খুব আনন্দিত এবং আমি খুব গর্বিত। আমি আবারও রাসেল আহমেদ রানাকে ধন্যবাদ জানাই এবং আমার অন্তঃস্থল থেকে তাকে দোয়া করছি যে আল্লাহ পাক যাতে তাকে তার এই প্রতিভাকে আরো আরো পরিপুষ্টিত করার তৌফিক দান করুন। এই যে বাবা হওয়াটা আর বাবা হয়ে ওঠাটা, আমার মনে হয় অভিনয়ের মাধ্যমে হয়ে ওঠাটা আজকে বুঝতে পারছেন, তাই না? জি জি জি, অবশ্যই তো অবশ্যই। এখানে বেসিক্যালি বাবার চরিত্রটা আপনি করতে হয়েছে। জি। তো আপনি এখন বলেন যে কিরকম মিডিয়া সম্পর্কে বুঝতে পারলেন? আসলে মিডিয়া জাস্ট ফিল্ম জগতে বা নাট্য জগতে আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই। আসলে আমার ব্যক্তিগত পরিচয়টা দেওয়া উচিত। আমি পূর্বে ডিপার্টমেন্টে চাকরি করে এসেছি। আমি ইন্সপেক্টর ছিলাম পুলিশের, চাকরিচ্যুত দুর্ভাগ্যজনকভাবে আমার চাকরি চলে গেছে। তা আজকে যদি আমি ওই লেভেলে থাকতাম তাহলে হয়তো অতিরিক্ত পুলিশ সুপার বা পুলিশ সুপারও থাকতে পারতাম। আর চাকরির মেয়াদ ছিল আর 5 বছর। যা হোক, ওটা দুর্ভাগ্য, ব্যাড লাক, যেটা অ্যাবসলিউটলি আমার জীবনের জন্য একটা ঝড়। যাক, ওটা আর বলবো না, ফরগেট ইট। তারপরে যেহেতু মিডিয়ার উপরে একটা ক্ষোভ ছিল আমার, যে মিডিয়ার কারণে আজকে আমি মানে বাস্তরা হয়ে গেছি বা লক্ষ্যচ্যুত হয়ে গেছি বা আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। সে মিডিয়াতে কি আছে, সে সাংবাদিকতা কি আছে, হয়তোবা জার্নালিজম সম্বন্ধে আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স হয়নি। এখন আমি অন স্টাডিতে আছি। তারপরে আই ট্রাই মাই লেভেল বেস্ট। এনি হাও আমি সাংবাদিকতা কীভাবে ভালো করা যাবে, দেশের মঙ্গলের জন্য কিছু করা যায় কিনা, বা 2-4 কলম এই সমাজের জন্য বা সমাজে অবহেলিত যারা আছেন, যে ব্যক্তিরা আছেন, তাদের কথাগুলো, মনের আক্ষেপগুলো তুলে ধরার জন্য সর্বক্ষণিক আমি চেষ্টা করি। জানি না কতটুকু হয়। যাক, আজকে যে বাবার চরিত্রটার কথা আপনি তুলে ধরলেন, আসলে বলতে গেলে অনেক বিষয় এখানে বলতে হয়। আসলে আত্মতৃপ্তিটা মানুষের বড় জিনিস, কিন্তু প্রত্যেকসুর যে একটা আচরণ, সেটা আমি আপনাদের নাটকের মাধ্যমে যে তুলে ধরেছি, এটা আমার প্রথম অভিজ্ঞতা। আসলে আমার খুব ভালো লেগেছে আপনাদের আপনারা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুব আত্মতৃপ্তি পেয়েছি। ধন্যবাদ ভাইয়া, অনেক কোশ্চেন করছি আর আপনি সুন্দরভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আর আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আমি ভাইয়াকে অনেক প্রশ্ন করলাম, তো উত্তরগুলো অবশ্যই আপনারা শুনছেন এবং শুনবেন। ভাইয়া এই নাটকটার বাবার ক্যারেক্টারে ছিল আর বেসিক্যালি আমি এখানে তার মেয়ের ক্যারেক্টারে ছিলাম। আমাদের নাটকটি যাবে পাঙ্কু মিডিয়া ইউটিউব চ্যানেলে। আর আমাদের নাটকটির নাম হচ্ছে, অবশ্যই আপনারা দেখবেন এবং দেখে ভুল ত্রুটি যদি কিছু থাকে, আমাদের মানুষ বলতেই ভুল হয়, তো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য এক সময়। আল্লাহ হাফেজ, টাটা।